গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো সকালবেলায় প্রত্যেক দিনকার মতো বসিয়ে দিয়েছি চা, আর এখানে দেখো দাদা ভাই আর আমি নিয়ে নেবো 2 কাপ দুজন চা। আর নিয়ে এসছে বাজার, তো বাজারগুলোও বার করছিল। আর দেখো আমি চা খেয়ে এখানে চলে এসেছি আবার সবজিগুলো ধুতে। তো প্রত্যেক দিনকার মতো বাজার যখন নিয়ে আসে আমার হাজব্যান্ড, আমি কি করি এখান থেকে সব ধুয়ে ধায়ে তারপরে আমি ঘরে ওঠাই। এই জানো, এই হ্যাবিটটা না হয়ে গেছে করোনা থেকে। তো এই যে এগুলো আছে সব শাক টাক সবজি টবজি সব আমি দেখো ধোয়া হয়ে গেলো, আর এখানে আমি জলটা ঝরাবার জন্য রেখে দিলাম। জলটা ঝরে গেছে, নিয়ে এসেছি এখানে। আর বাকি যে সবজিগুলো আছে সেগুলোকে আমি এখানটা এনে তুলে রাখলাম। তো চলো রান্নাঘরে এসে বসিয়ে দেবো ডাল। তো এখানে নিয়েছি মুসুরির ডাল, আর ভিজিয়ে দিব চালটা। ভাতের চালটা কিছুক্ষণ পর্যন্ত ভিজিয়ে রেখে দিলে পরে ভাতটা দেখবে ঝরঝরে আর খুব ভালো হয়। যার কারণে আমার হ্যাবিট হয়ে গেছে যে ভাতের চালটাকে আমি ভিজিয়ে আগে রেখে দিই। 2-1 বার ধোয়ার পর জলটাকে আমি ফেলে দিয়েছি। ফেলে নেওয়ার পর আবার জল ভর্তি করে রেখে দেবো। আর ওইদিকে কি করছি না তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আর এখানে মুসুরির ডাল আর একটু ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি, আর তার সাথে দেখো একটু আতপ চাল রেখেছি সাইডে করে। তো এগুলোকে তিনটেকে ভিজিয়ে নেবো। তো ছোলার ডালটা মুসুরির ডালটা একসাথে ভেজে নিলাম। আর এখানে বন্ধুরা রয়েছে কিছু কাপড়। তো কাপড় তো হবেই, জানোই প্রত্যেক দিনকার যা কাজ আমাদের গৃহিণীদের, সেগুলো তো ভিডিওতে দেখাতেই হবে। তো আমাদের তো এগুলোই কাজ বলো, তাছাড়া আর যখন যেটা হয় সেটা তোমাদের সাথে তো শেয়ার অবশ্যই করি। তো চলো সে একই জায়গা যেতে হবে, সেই ছাদে না গেলে এখানে কাপড় মেলার কোনো আমার জায়গাও নেই। তো দাদাভাই ছাদের সিঁড়ি ঘরে না 2-1টা তার টেঙে দিয়েছিল। তো সেই তারে কি আর অত কাপড় জামা দেওয়া যায় বলো? যেগুলো হালকা শুকিয়ে যায় সেগুলোই আমি ওর মধ্যে মেলে দিই। তো দেখো এই দিকটা আমাদের কালার হয়নি, যখন ঘর রং করছিল তখন এই দিকটা কালার করতে রয়ে গেছিলো, কেন তখন আমার হাজব্যান্ডের ছুটি ছিল না। তো ছুটি পেলে না ও সময় সময়ে কাজগুলো করিয়ে নেয়। তো তোমাদেরকে আগেও বলেছি এখনও বলেছি, লোক থাকতে তো ঘরে না, যেমন ও একা তেমনি আমিও একা, জানো তো। কার দ্বারায় সবার দ্বারায় তো সব কাজটা সেরে। তো জানো বন্ধুরা, ছাদে এসেছি, আর তখন ওইখানে না আওয়াজটা আমি এই কারণে দিলাম না, পাখির আওয়াজগুলো তোমাদেরকে শোনাবো ভাবলাম। তো সাধারণত এরকম আওয়াজ শোনা যায় না, আর আমার এত ভালো লাগছিলো ওদের আওয়াজগুলো শুনতে, ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি। আর ছাদের উপরে না ওই সাইডে মন্দিরে হচ্ছে হনুমান চালিসা পাঠ। কি ভালো লাগছিলো, জানি না কপিরাইট আসবে কিনা। কপিরাইট আসার জন্য না কিছু কিছু জায়গায় বন্ধ করে দিতে হয়। তো দেখো এখানে আমার সম্পূর্ণ চাদর টাদর সব মেলে দিয়েছি, আর এই সমস্ত কাপড় দেখো সব মেলে দিয়েছি। চলো, আর আজ হচ্ছে মঙ্গলবার, আজকে হচ্ছে এদিকে দেখো বজরংবলীর হনুমান চালিসা পাঠ হচ্ছে, খুব ভালো লাগছে। কিন্তু রোদের জন্য এখানে দাঁড়াতে পারবো না। আর দেখো সমস্ত গাছে ফুল দিয়ে দিয়েছে, এখন তার ফুল দেখতে পাবো না, তবুও য কটা ফুল আছে এগুলো বাঁচানো যাবে কিনা গরমকালে সেটাও বলতে পারছি না। তো এখন নয়নতারা ফুল অনেক হয়েছে, সাদা গোলাপি এসব এখন নয়নতারা ফুল 12 মাস এগুলো পাওয়াই যাবে। চলো চলে যাব নিচে। তো বন্ধুরা, তোমাদেরকে একটাই কথা বলতে চাই, যারা যারা আমার ভিডিও দেখো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রত্যেক দিন একই কথা বলতে হয়, আর বলছি যতদিন না তোমরা বন্ধু না হয়ে দাঁড়াতে পারো ততদিন তো একই কথা বলতেই হবে, তাই না? তো যাই হোক, বন্ধু হয়ে পাশে থাকো। আর বন্ধুরা, আমি তোমাদের চ্যানেলে যাচ্ছি, তোমাদের আমি দেখছি, তোমাদের ভিডিও আমার ভালো লাগছে, আমি ভালো লাগার সহিত তোমাদের ভিডিওগুলো আমি ফুল ওয়াচ করি। তো জানি যে কিছু কিছু মানুষ আছে যাদেরকে বলার দরকার নেই, কিন্তু তবুও ভাবি যে না, একবার কমেন্ট করে বলে দেওয়াটাই ভালো যে আমি ফুল ওয়াচ করছি। আর সময়টা এই কারণে দিতে মানা করেছিল এক বন্ধু, কি সময় নাকি দিতে নেই, তার কারণে আমি সময়টা শো করতে পারি না। অপরাজিতা ফুলের গাছটা ফুল, আর এখন দেখো এই গাঁদা ফুল ফুটছে, এই যে দেখো আনটাইমে গাছ ভর্তি নয়নতারা। চাটা আবার তো প্রচণ্ড গরম হতো না। চল, হাতের জল এখানে গরম হচ্ছে, ওইদিকে সবজিগুলো শাকগুলো একটু বেছে নেব। চলো, তো এইরকমভাবে কুমড়া ফুল দেখো এক একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছি, এটা হয়ে গেছে ছাড়ানো। শাকগুলো বেছে নেব, এরপর দিয়ে দিলাম ভাতের জল, দিয়ে দিলাম দাদাভাইকে খাবার। চলো দিয়ে আসি।
চলো, দাদাভাই চলে গেছে কাজে। লাগিয়ে দিয়েছো বাইর থেকে? বাইর থেকে লাগিয়ে দিয়েছো, চলো। তো আমার হাজব্যান্ড চলে গেছে অফিস, আর আমিও এদিকে রান্নাঘরে শাক বসিয়ে এসেছি। তো শাকটা চলো দেখে নেব। আর গরমটা না দিন প্রতিদিন যেন বেড়েই যাচ্ছে। তো কি করি, গরম আছে তো মানুষের তো গরম ঠান্ডা সব কিছু লেগেই আছে, তাই না? তো চলো দেখি রান্নাঘর যাই, আর রান্নাঘরে গিয়ে যে কাজগুলো আছে সেগুলো তো করতেই হবে, শরীর চলুক চায় না চলুক, কাজ তো মানুষকে করতেই হবে। তাই তো দেখো শাকের জলটা শুকিয়ে এসছে, আর শাকটাকে নাড়াচাড়া করে ভালো করে নামিয়ে নেবো। আর কারা কারা বন্ধুরা এরকম শাকে রসুন দিয়ে খাও? রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি যে কোনো শাকই বানাই, খুবই ভালো হয়, খুবই টেস্ট হয়। তো তারপর তো বাদাম টাদাম দেওয়াই যায়। তো যাই হোক আজকে আর বাদাম টাদাম দিলাম না। আর এখানে দেখো করলা সিদ্ধ করে রেখেছি মেখে। তো বন্ধুরা দেখো শাক কষা হয়ে গেছে, আর এখানে দেখো নিয়ে নিয়েছি তরমুজ। চলো তরমুজ খাবো, মা আজকে দিয়েছিল ঠাকুরকে প্রসাদ। এই যে তো ঠাকুরের প্রসাদ হচ্ছে, এগুলোকে ছাড়িয়ে নিবো আমি। চলো তো চলো করলা ভাজা দিয়ে দিলাম, শাকটা হয়ে গেল। আর এদিকে কুমড়ো ফুলটাও আমি ভিজিয়ে দিয়েছি। তো ছেলের জন্য 2 বোতল জল রাখতে ফ্রিজে, বেশিক্ষণ যদি ফ্রিজে জল রেখে দেবো না, এতে নিয়ে ওই জলটা স্কুল থেকে হক হক করে খেয়ে নেবে। তো আমি ওই জন্য ফ্রিজে জল ঠান্ডা হতে দিইনি। তো ভাবছি যে এরপর জলটা দিয়ে দেবো ঠান্ডা হতে। ও আসার সময় হয়ে গেছে, কিছুক্ষণ মধ্যে আসবে, তার আগে 2-1টা বোতল ফ্রিজের মধ্যে ভরে রেখে দেবো। চলো দিয়ে দেবো বিট লবণ। কিছুক্ষণের জন্য কুমড়ো ফুলগুলো দেখো এখানে ভিজিয়ে নিলাম। তো কুমড়ো ফুলগুলো আজকে আর করব না, রান্না রাখা ছিল ফ্রিজে, আমার তো মনেই ছিল না। তো যাই হোক এতগুলো করলে আবার কেউ খেতেও চাইবে না, তো রেখে দেবো একটু। জল আমি ভরে নিয়েছি, আর এখানে রেখেছি আম পান্না। তো এটাকে আমি জলে গুলে নেব। এটা 4 লিটার জলে, এটা 4 লিটারের জলে গুলে রাখতে পারেন। তো আমি ভাবছি 1 বোতল জল বানিয়ে রেখে দেবো, ওরা বাপ বেটা আসবে এসে খাবে। চলো তো এটা বানিয়ে নিয়ে রেখে দিই ফ্রিজের মধ্যে। তো বন্ধুরা একটু কাঁঠাল ছিল এখানে, দেখো একটু কাঁঠাল মানে ইঁচড় ছিল, এটাকে সিদ্ধ করে ভাপিয়ে নেব। এখানে আলু দেখো সিদ্ধ করে রেখেছি, কেটে রেখেছি পেঁয়াজ। তো কাঁঠালটা আমার সিদ্ধ হয়ে এসছে, আর কাঁঠালটাকে বানিয়ে নিব। কেননা এরপর কাঁঠালটা যদি রেখে দিই 2-1 দিন আগে থেকে এনে রাখা আছে, তো এরপর নষ্ট হয়ে যাবে আর খাওয়া যাবে না। তারপরে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এর তো লেগেই আছে, যার কারণে আজকে কাঁঠালটা বানিয়ে নেব। তো দেখো জায়গাটা এখানে পুছে নিলাম, আর আমার ছেলেও চলে এসেছে স্কুল থেকে। তো রান্না, আর এখানে দেখো কেটে নিয়েছি শসা, পেঁয়াজ, টমেটো, একটু সালাদ কেটে নিয়েছি। আর এখানে দুপুরবেলাকার এই হচ্ছে আমার আজকের লাঞ্চ মেনু, লাল শাক ভাজা, করলা ভাতে, আর কাঁঠালের সবজি, করেছিলাম আমের চাটনি। তো তোমাদের যা যা ভিডিওটা আমার ভালো লেগেছে বন্ধুরা, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন ব্লগটা এখানে রাখছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। তোমরা ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো নিত্য ব্লগ। আর এখানে চলো আমার ছেলেকে দিয়ে দেবো আম পান্নাটা, আর এত গরম পড়েছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।